বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। উপন্যাসটির আজ ৪র্থ পর্ব। পরের দিনই তারাস বুলবা নতুন ক্যাম্প সর্দারের সঙ্গে আলোচনা শুরু করলেন কিভাবে নিপার কসাকদের কোনো রকম কাজে প্রযুক্ত করা যায়। ক্যাম্প সর্দার বুদ্ধিমান ও চতুর কসাক, নিপার কসাকদের হাত হদ্দ তিনি জানতেন। এই বলে তিনি আরম্ভ করলেন, আমরা শপথ ভাঙতে পারি না, কোনো মতেই না। পরে একটু থেমে তিনি বললেন, কিন্তু উপায় আছে। শপথ আমরা ভাঙব না, অন্য কিছু একটা ভাবা যাবে। লোকেরা সব জমায়েত হোক, আমার হুকুম মতো নয়, নিজেদের ইচ্ছা মতো। কিভাবে এটা করতে হবে তা তোমরা বেশ জানো। মোড়লরা আর আমি চত্বরে দৌড়ে আসব যেন আমরা কিছুই জানি না। এই কথাবার্তার পর 1 ঘন্টা কাটতে না কাটতেই অবাক ঢাক বেজে উঠল। একত্রিত কসাকদের মধ্যে তখনও অনেকে মত্ত ও অর্ধচেতন। লক্ষ লক্ষ কসাক টুপিতে অকস্মাৎ চত্বর ছেয়ে গেল। গুঞ্জন উঠল, কে, কেন, কিসের জন্য এই জমায়েত? কেউই উত্তর দিল না। অবশেষে এ কোণ থেকে ও কোণ থেকে শোনা যেতে লাগলো, আমাদের কসাক শক্তি অযথা নষ্ট হচ্ছে, কোনো যুদ্ধ নেই, আমাদের মোড়লরা কুঁড়ে হয়ে গেছে, তাদের চোখে চর্বি জমে ঝুলে পড়েছে, দেখা যাচ্ছে পৃথিবীতে ন্যায় বিচারই নেই। বাকি কসাকেরা প্রথমে শুধু শুনছিল, পরে তারাও বলতে লাগলো, হ্যাঁ ঠিক কথা, পৃথিবীতে কোনো রকম ন্যায় বিচার নেই। এ কথা শুনে মোড়লরা এমন ভাব করলেন যেন তারা বিস্মিত। অবশেষে ক্যাম্প সর্দার এগিয়ে এসে বললেন, নিপার কসাক মশাইরা, অনুমতি দিন, আমি কিছু বলবো। বলে ফেলো। আমার বক্তব্যের মূল কথা, মাননীয় মহাশয়রা, কিন্তু হয়তো আপনারা এই বিষয়ে আমার চেয়ে ভালোই জানেন যে নিপার কসাকদের অনেকেই এত ধার করেছেন ইহুদি শুরিদের কাছে আর নিজেদের ভাইদের কাছে যে কোনো শয়তানি এখন তাদের আর ধার দেবে না। আমার আরও একটা বক্তব্য এই যে এমন অনেক নওজোয়ান আছে আমাদের মধ্যে যারা এখনো চোখেই দেখেনি যুদ্ধ কাকে বলে। আর আপনারা জানেন মহাশয়রা, নওজোয়ানদের পক্ষে যুদ্ধ ছাড়া বাঁচাই চলে না। কি রকমের নিপার কসাক সে যে একবারও কোনো বিধর্মীকে ঠ্যাঙায়নি? বুলবা মনে মনে বললেন, বেশ বলে। ভাববেন না মহাশয়রা যে আমি এসব কথা বলছি শান্তি ভঙ্গ করার জন্যে। ভগবান রক্ষা করুন, আমি শুধু যা সত্যি তাই বলছি। তাছাড়া আমাদের ধর্ম মন্দিরটার দিকে একবার চেয়ে দেখুন, মুখে আনাই পাপ। কি হাল! ভগবানের করুণায় সেচ এখানে রয়েছে বছরের পর বছর, কিন্তু আজ পর্যন্ত আমাদের গির্জার বাইরের চেহারার কথা বাদ দিচ্ছি, এমনকি ভিতরের আইকনগুলোতেও কোনো সাজসজ্জার বালাই নেই। তাদের জন্যে অন্ততপক্ষে রূপোর সাজ বানিয়ে দেবার কথাও কেউ কখনো ভাবেনি। জনকয়েক কসাক মৃত্যুকালে দানপত্রে তাদের যা দিয়ে গেছেন তারা পেয়েছেন কেবল তাই। ওরা দিয়েছেন বটে, তবে এইসব দান খুবই সামান্য, কেননা যারা দিয়েছেন তারা জীবিতকালেই তাদের প্রায় সব অর্থ পান করেই খুইয়েছেন। কিন্তু আমার বক্তব্যের মর্ম এই নয় যে বিধর্মীদের সঙ্গে লড়াই করতে হবে। আমরা সুলতানের কাছে শান্তির শপথ করেছি, আমাদের তাহলে মহা পাপ হবে, কেননা আমরা শপথ করেছি আমাদের ধর্মানুসারে। এমন গুলিয়ে ফেলছে কেন? বুলবা নিজের মনে বললেন। তাহলে দেখুন মহাশয়রা, যুদ্ধ আমরা শুরু করতে পারি না, আমাদের বীরত্বের মর্যাদা জ্ঞানে এটা বারণ। কিন্তু আমার অল্প বুদ্ধি দিয়ে আমি একটা কথা ভাবছি, শুধু নওজোয়ানদের দল নৌকোয় চড়ে আনাতোলিয়ার তীরে গিয়ে একটু আধটু হানা দিয়ে বেড়াক, কি মনে হয় আপনাদের? পাঠাও, সবাইকে পাঠাও। জনতার সব দিক থেকে চিৎকার উঠল, ধর্মের জন্য আমরা সবাই প্রাণ দিতে প্রস্তুত। ক্যাম্প সর্দার সন্ত্রস্ত হলেন। সারা জাপোরজেকে উত্তেজিত করার কথা তিনি একবারও ভাবেননি। এই উপলক্ষে শান্তি ভঙ্গ করা তার মতে অন্যায় হবে। অনুমতি করুন মহাশয়রা, আমার আরও একটি বক্তব্য আছে। ঢের হয়েছে, নিপার কসাকরা চিৎকার করল, যা বলেছ তার চেয়ে ভালো আর হয় না। তাই যদি চান তবে তাই হোক, আমি তো আপনাদের ইচ্ছার দাস। আপনারা সবাই তো জানেন, আর
পবিত্র গ্রন্থেও লেখা আছে যে জনতার স্বর দেবতার স্বর। সবাই মিলে যা ঠিক করা হয় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কেবল একটা কথা, আপনারা মহাশয়রা জানেন যে আমাদের নওজোয়ানদের এই অল্প স্বল্প ফুর্তির ব্যাপারটাকে সুলতান শাস্তি না দিয়ে ছাড়বেন না। সুতরাং এতে মধ্যে আমরা প্রস্তুত হতে পারি। আমাদের শক্তি হবে তাজা, কাউকেই আমাদের ভয় পেতে হবে না। তাছাড়া আমরা বেরিয়ে গেলে তাতাররাও আসতে পারে। বাড়ির কর্তা বাড়ি থাকলে এই তুর্কি কুত্তারা আসতে সাহস পায় না। তারা আমাদের পায়ে কামড়ায় পেছন থেকে, তবু কামড়ায় বেশ জোরে। সত্যি কথা যদি আপনাদের বলতে হয় তাহলে অবস্থা এই যে আমাদের এত নৌকা জমা নেই আর এত পরিমাণে বারুদও গুড়ানো হয়নি যে আমরা সবাই বেরিয়ে পড়তে পারি। হলে তো আমি খুশি হতাম। আমি আপনাদের ইচ্ছার দাস। চতুর কসাক নেতা থেমে গেলেন। নানা দলে আলোচনা শুরু হলো। কুরেন সেনাপতিরা পরামর্শ করতে লাগলেন। সৌভাগ্যবশত মাতালদের সংখ্যা ছিল কম, তাই সুবুদ্ধির উপদেশ শোনাই স্থির হলো। তখনই কয়েকজন লোককে পাঠানো হলো নিপান নদীর অপর পারে বাহিনীর কোষাগারে, যেখানে বাহিনীর ধন ভাণ্ডার এবং শত্রুর কাছ থেকে লুট করা কিছু অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হতো জলের তলে ও নলখাগড়ার মধ্যে। অন্য সকলে নৌকাগুলির তদারক করে সেগুলিকে অভিযানের জন্য তৈরি করে তোলার জন্য দৌড়ে গেল। চোখের নিমেষে সমস্ত নদী তীর লোকে ছেয়ে গেল। দেখা দিল কুঠার হাতে ছুতোরের দল, রোদে পোড়া চওড়া কাঁধ, শক্ত পা বৃদ্ধ নিপার কসাকরা। কারো গোফ কালো, কারো গোফে পাক ধরেছে। সালোয়ার গুটিয়ে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে তারা মোটা দড়িতে টান দিয়ে নৌকাগুলিকে জলে নামাতে লাগলো। অন্যরা শুকনো কাঠ ও যত রাজ্যের কাটা গাছ বয়ে আনলো। কোথাও নৌকার কাঠের পাটাতন লাগানো হচ্ছে, কোথাও তাকে একদম উল্টে দিয়ে তলার ছিদ্রগুলিকে আলকাতরা দিয়ে বন্ধ করা হচ্ছে। কোথাও কষাক রীতি অনুসারে নৌকার ধারে ধারে লম্বা নলখাগড়ার গোছা বেঁধে দেয়া হচ্ছে, যাতে সমুদ্রের ঢেউ তাদের ডুবিয়ে না দেয়। দূরে সারা নদী তীর জুড়ে আগুন জ্বালিয়ে তামার কড়ায় আলকাতরা ফুটানো হচ্ছে নৌকায় লাগানোর জন্য। অভিজ্ঞ ও বয়োবৃদ্ধরা তরুণদের শেখাতে লাগলেন। গোলমাল ও কাজে চিৎকার শোনা গেল চারদিকে। সারা নদী তীর যেন জীবিত হয়ে আন্দোলিত ও গতিশীল হয়ে উঠল। ঠিক সেই সময় একটা বড় পারানি নৌকা তীরের দিকে আসছিল। তার উপর দাঁড়িয়ে একদল লোক ইতিমধ্যেই দূর থেকে হাত নাড়াতে শুরু করেছিল। তারা কসাক, তাদের গায়ের বস্ত্র ছিন্ন ভিন্ন, শোচনীয় পোশাক পরিচ্ছদ। একটা শার্ট ও মুখে ছোট পাইপ ছাড়া অনেকের কিছুই ছিল না। দেখে মনে হয় হয় তারা কোনো রকম বিপদ থেকে খুব সম্প্রতি উদ্ধার পেয়েছে, কিংবা ফুর্তিতে উড়িয়ে দিয়েছে তাদের সর্বস্ব, অঙ্গ বস্ত্র পর্যন্ত। তাদের ভেতর থেকে এগিয়ে এলো একজন বেটে খাটো চওড়া কাঁধ কসাক। বয়স বছর 50 হবে। তার চিৎকার ও হাত নাড়া অন্য সকলকে ছাড়িয়ে গেল, কিন্তু কর্মব্যস্ত লোকেদের চিৎকার ও শব্দে তার একটি কথাও শোনা গেল না। নৌকা তীরে লাগলে ক্যাম্প সর্দার প্রশ্ন করলেন, কি খবর এনেছ তোমরা? কর্মব্যস্ত লোকেরা সকলেই তাদের কাজ থামিয়ে কুঠার ও বাটালি উঁচু করে প্রতীক্ষায় তাকিয়ে রইল। পারানি নৌকা থেকে বেটেখাটো লোকটি চেঁচিয়ে বলল, খারাপ খবর। কিসের খারাপ? আমাকে অনুমতি দেবেন নিপার কসাক মহাশয়রা একটা বক্তৃতা করতে। বলো। নাকি সেনা পরিষদের সভা ডাকবেন? বলে ফেলো, আমরা সবাই এখানে। একত্রে জমা হয়ে গেল সব লোক। আপনারা কি কিছুই শোনেননি? কি সব চলছে কমান্ড্যান্টের অধীন এলাকা নিয়ে? কি চলছে সেখানে? জিজ্ঞেস করলেন কুরেন, সেনাপতিদের একজন। বাহ, কি চলছে? দেখা যাচ্ছে তাতাররা আপনাদের কানে তুলো গুজে দিয়েছে, তাই আপনারা কিছুই শোনেননি। আরে বলোই না, কি চলছে সেখানে? চলছে এমন ব্যাপার যা কোনো খ্রিস্টান জন্মে কখনো দেখেনি। বল না কুত্তার বাচ্চা, কি চলছে? ভিড়ের ভেতর থেকে একজন ধৈর্য হারিয়ে চেঁচিয়ে উঠল। এমন দিন আসছে যখন আমাদের পবিত্র গির্জাগুলো আর আমাদের থাকবে না। আমাদের থাকবে না? তাদের ইজারা দেয়া হয়েছে ইহুদিদের কাছে। ইহুদিকে আগাম টাকা না দিলে কোনো উপাসনা হতে পারবে না। কি কি বলতে চাস? আর ইহুদি কুকুর যদি তার নোংরা হাত দিয়ে আমাদের পবিত্র ইস্টার রুটির ওপর ছাপ না দেয়, তাহলে তা উৎসর্গ করা যাবে না।
মিথ্যে বলছে ভাই সব। আমাদের পবিত্র ইস্টার রুটিতে নোংরা ইহুদির ছাপ দেবে? এ হতেই পারে না। শুনুন শুনুন, আরও আছে। ক্যাথলিক পুরোহিতেরা গাড়ি চড়ে সারা ইউক্রেনে ঘুরে বেড়াচ্ছে। গাড়ি চড়ে বেড়াচ্ছে সেটা বিপদের কথা নয়। বিপদের কথা এই যে তারা গাড়িতে ঘোড়া জুতছে না, জুতছে খাঁটি খ্রিস্টানদের। শুনুন, এখনো শেষ হয়নি। শোনা যাচ্ছে ইতিমধ্যে ইহুদি মাগিরা আমাদের পুরুষদের পোশাক দিয়ে তাদের স্কার্ট বানাচ্ছে। ইউক্রেনে এইসব কাণ্ড কারখানা চলছে মহাশয়রা। আর আপনারা এখানে জাপোরোজয়েতে স্ফূর্তি চালাচ্ছেন। মনে হয় যেন তাতাররা আপনাদের এমন ভয় পাইয়ে দিয়েছে যে আপনাদের কোনো কিছুর দিকে না আছে চোখ, না আছে কান, কিছুই নেই। আপনারা কিছুই জানেন না কী সব চলছে পৃথিবীতে। থামো থামো, বাধা দিলেন ক্যাম্প সর্দার। গুরুতর কোনো পরিস্থিতিতে কখনো প্রথম ঝোঁকেই কিছু একটা করে না বসে যারা চুপ করে থাকে এবং ইতিমধ্যে স্থিরভাবে ক্রোধের প্রচণ্ড শক্তি সঞ্চয় করে, সেই রকম এক নিপার কষাকের মতো তিনি দাঁড়িয়েছিলেন মাটির দিকে চোখ নামিয়ে। থামো, তোমাদের আমিও বলি একটা কথা। কি করছিলে তোমরা? নিকুচি করি তোমাদের বাপের। কি করছিলে তোমরা নিজেরা? তোমাদের হাতে কি তলোয়ার ছিল না? এরকম বেআইনি কাজ তোমরা হতে দিলে কেমন করে? দিলাম কেমন করে? কেমন করে থামাবেন আপনারা 50,000 পোলকে? আর তাছাড়া নিজেদের পাপ গোপন করে লাভ নেই। আমাদের ভেতরেও এমন সব কুকুর ছিল যারা ইতিমধ্যে ওদের ধর্ম গ্রহণ করেছে। তোমাদের কমান্ড্যান্ট আর কর্নেলরা তারা কি করছিলেন? কর্নেলদের দশা থেকে ঈশ্বর আমাদের যেন রক্ষা করেন। সে আবার কি? আমাদের কমান্ড্যান্টকে তামার সারে করে আগুনে ঝলসে রেখেছে এমন ওয়ারশোতে। কর্নেলদের মাথা ও হাত টুকরো করে হাটে হাটে সব লোককে দেখানো হচ্ছে। এই হলো কর্নেলদের দশা। সমস্ত জনতা দুলে উঠল। ভীষণ ঝড়ের আগে যেমন হয় তেমনি প্রথমে নিস্তব্ধ হয়ে গেল সারা নদী তীর। তারপর হঠাৎ একসঙ্গে শোনা গেল কণ্ঠস্বর। সমস্ত নদী তীর মুখর হয়ে উঠল। কি কাণ্ড! ইহুদিরা ইজারা দিয়েছে খ্রিস্টানদের গির্জা। ক্যাথলিক পুরুতরা গাড়িতে জুটছে খাঁটি খ্রিস্টানদের। কি কাণ্ড! রুশ জমিতে হতচ্ছাড়া পাষণ্ডদের হাতে এইসব যন্ত্রণা। আমাদের কর্নেলদের ওপর, আমাদের কমান্ড্যান্টের ওপর এই অত্যাচার! না, এ হতে পারে না, এ চলতে পারে না। এরকম যত কথা যেন উড়ে যেতে লাগলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিপার কষাকরা গর্জে উঠল, অনুভব করলো তাদের শক্তি। এটা আর চপলমতি লোকেদের উত্তেজনা নয়। এ উত্তেজনা দৃঢ় ও কঠিন চরিত্রের লোকেদের, যারা সহজে জ্বলে ওঠে না, কিন্তু একবার জ্বললে যাদের অন্তরের আগুন দীর্ঘকাল সমান তেজে জ্বলে। ফাঁসিতে ঝোলাও সব ইহুদিদের! জনতা থেকে চিৎকার উঠল। পুরুতের পোশাক থেকে ইহুদি মাগির স্কার্ট করা চলবে না। আমাদের পবিত্র ইস্টার রুটিতে তাদের চিহ্ন দেয়া চলবে না। নিপারে জলে ডুবিয়ে মারো এই ইতরদের সবগুলোকে। জনতা থেকে কোনো একজনের কণ্ঠে উচ্চারিত এই কথাগুলি বিদ্যুৎ গতিতে সকলের মাথায় খেলে গেল। জনতা ছুটে চলল শহর প্রান্তে সব ইহুদিকে কেটে ফেলার উদ্দেশ্যে। ইসরায়েলের হতভাগ্য সন্তানেরা, যাদের যেটুকু সাহস বাকি ছিল, তাও হারিয়ে লুকিয়ে পড়ল ভদকার খালি পিপেতে, চুল্লির মধ্যে, এমনকি মেয়েদের স্কার্টের ভেতরে। কিন্তু যেখানেই লুকাক, কসাকরা তাদের খুঁজে বার করল। মহামান্য কর্তারা, তার সঙ্গীদের দলের ভেতর থেকে করুণ সন্ত্রস্ত মুখে চিৎকার করে উঠল একজন ইহুদি। লোকটা রোগা ও লম্বা, যেন প্যাকাটি। মহামান্য কর্তারা, একটা কথা বলতে দিন, মাত্র একটি কথা। আমরা এমন কথা বলবো যা এর আগে আপনাদের কেউ কখনো শোনেননি। খুব গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে তা বলা যায় না। আচ্ছা, ওদের বলতে দাও, বললেন বুলবা। অভিযুক্তের কি বলা আছে তা শুনতে তিনি সর্বদা ইচ্ছুক। দয়ালু কর্তামশাইরা, ইহুদি বলতে লাগলেন, আপনাদের মতো এমন মহাশয় লোক আগে কখনো দেখা যায়নি। ঈশ্বরের দিব্যি, কখনো না। এমন উদার, সৎ ও সাহসী লোক পৃথিবীতে আগে কখনো ছিল না। ভয়ে তার কণ্ঠ স্তিমিত ও কম্পিত হতে লাগল। নিপার কষাকদের মন্দ হোক একথা আমরা কি করে ভাবতে পারি? ওরা আমাদের কেউ নয়। ইউক্রেনের ওই হিজারাদাররা, ঈশ্বরের দিব্যি, আমাদের কেউ নয়। ওরা মোটে ইহুদি নয়। ওরা যে কি তা কেবল শয়তানি জানে। ওরা এমন যে ওদের মুখে থুথু দিয়ে তাড়ি দেওয়া উচিত। এরা সবাই বলবে এ কথা,
সত্যি নয় কি ইসলেমা? তুমি কি বলো স্মুল? ঈশ্বরের দিব্যি সত্যি, ভিড়ের থেকে উত্তর দিল স্লেমা ও সুমুল। দুজনেরই মাথার টুপি ছিন্ন ভিন্ন, দুজনেই বিবর্ণ যেন চিনে মাটি। আপনাদের শত্রুদের সঙ্গে কোনো যোগাযোগ আমাদের কখনো নেই, বলতে লাগলো ঠ্যাঙ্গা ইহুদি। আর ক্যাথলিকদের তো আমরা জানতেই চাই না, শয়তান ওদের চোখের ঘুম কেড়ে নিক। আমরা আর নিপার কষাকরা হলাম সহোদর ভাইয়ের মতো। কি বললি? নিপার কষাকরা হলো তোদের ভাই? একজন চেঁচিয়ে উঠল। ওরে পাপু ইহুদি, এ হতেই পারে না। ফেলে দাও ওদের নিপারের জলে মশাইরা, ডুবিয়ে মারো ইতরগুলোকে। এই কথাগুলি হলো যেন সংকেত। ইহুদিদের ধরে ধরে জলে ফেলা হতে লাগলো। চারদিকে শোনা গেল করুণ চিৎকার। কিন্তু ইহুদিদের জুতা মোজা পরা পা শূন্যে উঠে দাপাদাপি করছে দেখে কঠোর নিপার কষাকরা শুধু হাসতে লাগলো। হতভাগ্য যে বক্তৃতাকারীটি নিজের বিপদ নিজে ডেকে এনেছে, সে লাফিয়ে এলো তার গায়ের কামিজ ফেলে। সেই কামিজ ধরে তাকে টানাটানি করা হচ্ছিল। তার গায়ে রইল কেবল রঙিন আঁটোসাঁটো ফতুয়া। সে ছুটে এসে বুলবার পা জড়িয়ে করুণ স্বরে বলতে লাগলো, বড় কর্তা, মহামান্য কর্তা মশাই, আপনার ভাই পরলোকগত দোরসকে আমি জানতাম। সমস্ত বীরদের মধ্যে তিনি ছিলেন রত্ন বিশেষ। তুর্কিদের গোলামি থেকে মুক্তির জন্য আমি তাকে 800 সেকুইন দিয়েছিলাম। তুই জানতিস আমার ভাইকে? প্রশ্ন করলেন তারাস। ঈশ্বরের দিব্যি জানতাম, তিনি ছিলেন মহাপ্রাণ ব্যক্তি। কি নাম তোর? ইয়ানকেল। তারাস বললেন, আচ্ছা বেশ। তারপর কিছুক্ষণ ভেবে তিনি কসাকদের দিকে ফিরে বললেন, ইহুদিরাকে যখন খুশি ফাঁসিতে ঝোলানো যাবে, আপাতত আমার কাছে থাক। এই বলে তারাস তাকে নিয়ে গেলেন তার নিজের শকটের শাড়ির কাছে। সেখানে তার বাহিনীর কতগুলি কসাক দাঁড়িয়েছিল। যা, গাড়ির তলায় ঢুকে পড়, শুয়ে পড়, আর নড়াচড়া করিস নে। আর তোমরা ভাই সব দেখো, ইহুদিটাকে ছেড়ো না। এই বলে তিনি চত্বরের দিকে গেলেন, কেননা সেখানে অনেক আগেই জনতার সমাগম হতে শুরু করেছে। সকলেই নিমেষের মধ্যে নদী তীর ও নৌকা সাজানো ছেড়ে এসেছে, কারণ এখনকার কাজ আর সামুদ্রিক অভিযান নয়, স্থলপথে আক্রমণ। এখন প্রয়োজন বড় নৌকা বা ডিঙ্গি নৌকার নয়, গাড়ির ও ঘোড়ার। যুবক ও বৃদ্ধ এখন সকলেই চাইল আক্রমণে যোগ দিতে। তাদের মোড়লদের, কুরেন সেনাপতি ও ক্যাম্প সর্দারের উপদেশে ও সমগ্র জাপোরোজিয় সৈন্যবাহিনীর ইচ্ছায় সকলের সংকল্প হলো সোজাসুজি পোল্যান্ডে প্রবেশ করতে হবে। তাদের ধর্মবিশ্বাসের ও কষাক গৌরবের যে অপমান ও ক্ষতি হয়েছে তার প্রতিশোধ নিতে হবে। শহর লুট করে গ্রামে ও ক্ষেতে আগুন লাগিয়ে স্তেপ অঞ্চলের বহুদূর পর্যন্ত নিজেদের গৌরব প্রসারিত করতে হবে। সকলেই তৎক্ষণাৎ কোমর বেঁধে সশস্ত্র হলো। ক্যাম্প সর্দারের মাথা যেন উঁচুতে ছাড়িয়ে গেল সকলকে। এখন আর তিনি উচ্ছৃঙ্খল জনতার খামখেয়ালি ইচ্ছার বিনম্র বাহক নন, এখন তিনি তাদের অবিসংবাদী নেতা। এখন তিনি স্বৈরতন্ত্রী শাসনকর্তা, কেবল আদেশ করাই যার কাজ। স্বেচ্ছাচারী ফুর্তিপরায়ণ সমস্ত বীরই সুশৃঙ্খল সারি বেঁধে দাঁড়ালো সসম্মানে মাথা নত করে। ক্যাম্প সর্দার যখন আদেশ দেন তখন তাদের সাহস হয় না চোখ তোলার। তিনি আদেশ দিতে লাগলেন ধীর হতে, চিৎকার না করে বা অধীর না হয়ে। বৃদ্ধ ও বহুদর্শী যে কসাক নেতা বহুবার সুচতুর অভিযানে নেতৃত্ব করেছেন, তার মতো প্রতিটি কথা বলতে লাগলেন যেন ওজন করে। ভালো করে দেখো, ভালো করে নিজেরা সবকিছু দেখে নাও, তিনি বলতে লাগলেন। মালগাড়িগুলো আর আলকাত্রার বালতিগুলো মেরামত করে নাও, অস্ত্রগুলো পরীক্ষা করো, জামা কাপড় সঙ্গে বেশি নিও না, একটা শার্ট আর দুজোড়া সালোয়ার প্রত্যেকের জন্য, আর ময়দার মণ্ড ও গুড়ানো জোয়ারের এক একটি পাত্র। এর চেয়ে বেশি যেন কেউ না নেয়। মালগাড়িতে দরকারি সবকিছুরই ভাণ্ডার থাকবে। প্রত্যেক কসাকের একজোড়া ঘোড়া থাকা চাই, আর আমাদের দরকার 200 জোড়া বলদ। নদী পারাপারের সময় আর জলা জায়গায় তাদের দরকার হবে। সবচেয়ে বেশি দরকার মশাইরা শৃঙ্খলা রক্ষা করা। আমি জানি এমন কেউ কেউ আছে তোমাদের মধ্যে যারা ভগবানের দয়ায় যদি লুঠের সুযোগ পায় তাহলে তখনই ছুটবে চীনা কাপড় আর দামি মকমল দিয়ে পায়ের পট্টি বানাতে। এই শয়তানি প্রবৃত্তি চলবে না। স্কার্ট টার্ট ছাড়ো, নেবে কেবল অস্ত্রশস্ত্র যদি সেগুলো ভালো হয়, আর নেবে মোহর কিংবা রূপা, কারণ এসবের বাজার দর আছে, সর্বত্র কাজে লাগবেই। আর তোমাদের সবাইকে আগেই বলে রাখছি, পথে কেউ যদি মাতাল হয় তার আর কোনো বিচার নেই, তাকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে মালগাড়িতে বেঁধে দেয়া হবে, তা সে যেই হোক না কেন।
এমনকি সারা বাহিনীর মধ্যে সবচেয়ে সেরা কসাক হলেও তাকে সেইখানেই কুকুরের মতো গুলি করে মেরে ফেলা হবে। তার দেহের কোনো সৎকার হবে না। শকুনিরা তাকে ছিঁড়ে খাবে। কেননা যুদ্ধযাত্রায় যে মাতাল হয় তার পক্ষে খ্রিস্টিয়ান সৎকার হতে পারে না। আর নওজোয়ানরা, তোমাদের শুনতে হবে সব বিষয়ে মোড়লদের আদেশ। যদি গুলি লাগে কিংবা তরোয়ালের খোঁচা মাথায় লাগুক কি যেখানেই লাগুক, সেদিকে বেশি নজর দিও না। এক পাত্র ভদকায় একমাত্রা বারুদ মিশিয়ে এক চুমুকে খেয়ে ফেলো, সব ঠিক হয়ে যাবে। জ্বরটর কিছুই হবে না। আর ঘা হলে যদি সেটা খুব বড় না হয়, তাহলে হাতের তেলে মাটি নিয়ে থুথু দিয়ে মিশিয়ে তার ওপর লেপে দিও, তাহলেই ঘা শুকিয়ে যাবে। তাহলে এখন সব কাজে লেগে যাও। কাজে লেগে যাও ছোকরারা, তাড়াহুড়ার দরকার নেই। ভালো করে করো সব কাজ। এইভাবে বক্তৃতা করলেন ক্যাম্প সর্দার। তার বক্তৃতা শেষ হতে না হতে সমস্ত কসাক তৎক্ষণাৎ কাজে লেগে গেল। সারা সেচ সংযত হয়ে গেল। কোথাও একজনকে দেখা গেল না যে পানন্মত্ত, যেন কসাকদের মধ্যে কশিনকালে ছিল না। কেউ লাগলো গাড়ির চাকা মেরামত করতে আর ধুরা বদলাতে, কেউ শকটে বয়ে আনলো বস্তা বস্তা খাদ্যদ্রব্য, আরও একদল আনলো অস্ত্রশস্ত্র, আবার কেউ বা তাড়িয়ে আনলো ঘোড়া ও বলদ। চারদিক থেকে শোনা গেল ঘোড়ার খুঁড়ের শব্দ, বন্দুকের গুলি পরীক্ষার শব্দ, তরোয়ালের ঝনঝনা, বলদের হাম্বা, গাড়ির চাকা ঘোড়ার কর্কশ আওয়াজ, কসাকদের কণ্ঠস্বর ও তীব্র চিৎকার, শকট চালকদের তাড়না। দেখতে দেখতে বহুদূর পর্যন্ত সারা প্রান্তর জুড়ে বিস্তৃত হয়ে পড়ল কসাকদের শিবির। তার মাথা থেকে লেজ পর্যন্ত কেউ দৌড়াতে চাইলে তাকে অনেক দূর দৌড়াতে হতো। কাঠের ছোট গির্জাঘরে বিদায়কালীন উপাসনা করলেন পুরোহিত। পবিত্র জল সকলের গায়ে ছড়িয়ে দিলেন। সকলে চুম্বন করল ক্রুশ। সমস্ত শিবির যাত্রা করে সেচ থেকে বেরিয়ে গেলে নিপার কসাকরা সবাই মাথা ফেরালো পেছন দিকে। বিদায় মা, সকলে বলে উঠল যেন সমস্বরে। সকল দুর্ভাগ্য থেকে ভগবান যেন তোমাকে রক্ষা করেন। শহরতলি দিয়ে যেতে যেতে তারাস বুলবার দেখলেন যে তার হতভাগ্য ইহুদি ইয়ানকেল ইতিমধ্যেই কোন রকমের ছাউনি সহ এক দোকান খাড়া করেছে। তাতে বিক্রি করছে চকমকি পাথর, বারুদ এবং পথে সৈন্যদের যা যা দরকার হতে পারে সব, এমনকি নানা রকমের রুটিও। কি শয়তান এই ইহুদিটা, তারাস নিজের মনে ভাবলেন এবং ঘোড়ায় চড়ে তার দিকে এগিয়ে এসে বললেন, মূর্খ, এখানে বসে আছিস কেন? তুই কি চাস যে তোকে চড়াই পাখির মতো গুলি করা হোক? উত্তরে ইয়ানকেল তার কাছে এগিয়ে এলো, দুই হাতে এমন ইঙ্গিত করলো যেন কোনো গোপন কথা বলতে চায়। বলল, আপনি কর্তা চুপ করে থাকুন, কাউকে বলবেন না। কসাকদের মালগাড়ির ভেতরে আমারও একটা গাড়ি আছে। কসাকদের যা কিছু দরকার হতে পারে সব আমি নিয়ে যাচ্ছি, আর পথে আমি তা বেচবো এত সস্তায় যা কোনো ইহুদি কখনো বেচেনি। ঈশ্বরের দিব্যি সে আমি করব, ঈশ্বরের দিব্যি। কান ছাকালেন তারাস বুলবা। ইহুদিদের হিসাবী স্বভাবে বিস্মিত হয়ে শিবিরের দিকে চললেন।